দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ নেয়ার পরদিনই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বেলা ১১টার দিকে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিহগলে বেজে ওঠে করুণ সুর। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরও একবার বীর শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। একটি চারা রোপণ করেন স্মৃতিসৌধ প্রাঙ্গণে। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। বাংলাদেশ নিয়ে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটাবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের 18 কোটি মানুষের। এবং তিনি 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ তার প্রথম কার্যদিবস শুরু করলেন সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। শ্রদ্ধা নিবেদন শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর সরকার। এ সময় তিনি আরো বলেন, ৭১ ও ২৪কে মেলালে চলবে না, ৭১-এর চেতনাকে সমুন্নত রাখার তাগিদ জানান তিনি। এগুলো আমাদের ফাউন্ডেশনাল ভ্যালু আর কি, আমাদের দেশের যে ফাউন্ডেশনাল ভ্যালুর মধ্যে এটা একটা ভ্যালু আজকে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সবাই সহযোগিতা কামনা করছি, ইনশাল্লাহ সুন্দরভাবে যেন আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে পারি। দেশটা সবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেটা আপনারা চিন্তাও করতে পারতেছেন আল্লাহর রহমতে। যে স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন, সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। রাষ্ট্রের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নবনিযুক্ত মন্ত্রীরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা।